ধননিত্য নানা সিঙ্গার তনে মন রঘুনাথ পঞ্চ নিকুঞ্জ কপি বন্দে গুরু হরি শ্রী চরণ রবীন্দ্র চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তীর্থ বন্দে গুরু হরি শ্রী চরণ রবীন্দ্র শ্রী রাধিকা মাদয়র পর মাধুর্য লীলা গুণরূপ নাম না প্রতীক্ষণাশ ধনলোপ। তুমি কি করতেছো? তুমি কি করতেছো? তুমি কি করতেছো? বাবা কি করতেছো? আচ্ছা পড়ালেখা করতেছো। জয় শিষ বন্দে গুরু হরি শ্রী বন্দে গুরু হরি শ্রী চরণ রবীন্দ্র। নীল আকাশ, সুন্দর সকাল। সকালের কাজকর্মগুলো তো দেখালাম, এখন যদি নীল আকাশটা না দেখাই কেমন লাগে বলুন তো? যে সুন্দর একটা সকাল, আজকে রোদ উঠছে, ঝলমলিয়ে রোদ উঠছে। তো সূর্যটা একবার দেখে আসি, সূর্য নমস্কারও করে আসি। সূর্য কিরণ ছড়াচ্ছে, সূর্য তো উঠছে অনেক আগে, আমার উঠতে একটু দেরি হচ্ছে, কিন্তু সূর্য উঠতে তো আর দেরি করবে না। আজকে ঝলমলিয়ে সূর্যটা উঠছে। আর আকাশটা দেখুন, খুব সুন্দর একটা আকাশ। এখানে বুঝলে হলুদ লবণের একটা জল করে রেখেছি, বুঝছেন? ওই জলে বেগুনগুলো ডুবিয়ে রাখলাম এতক্ষণ, এখন তেলে ফেলবি। আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সকালবেলা রুটির সাথে কাঁচা লঙ্কা, বেগুন ভাজি, মানে বেগুনের সাথে কাঁচা লঙ্কা দিলে না বেশ মজা লাগবে রুটির সাথে। সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, বুঝছেন? কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা বেড়ে যাবে। আবার ডাল ধনিয়া পাতাও দেব, এই যে ধনিয়া পাতাটা, এই ধনিয়া পাতাটা দেব। আচ্ছা বেগুন ভাজিটা তো হচ্ছে বন্ধুরা। এই ফাঁকে মামনি একটু নেড়ে ছেড়ে দিবে, আমি একটু হাঁটে আসি, বাজারে করে চলে আসি, বুঝছেন? বাজারে গিয়ে মাছটা যা লাগে নিয়ে আসবে। বাজার করে এসে রান্না করি। রান্না কত সহজভাবে করা যায় সেটাই চিন্তা করি, কত তেল কম মশলা দিয়ে রান্না করা যায় সেটাই চিন্তা করি। তো রান্নাটা পুরোপুরি দেখবেন বন্ধুরা, দেখে লাইক কমেন্টস করবেন। লাইক কমেন্টস না করলে কি ভালো লাগে বলুন তো? আপনারা লাইক কমেন্টস করবেন, তার ভিডিও করতে উৎসাহটা বেড়ে যায়। আমি যে রান্নাগুলো করি একবার ট্রাই করবেন, রান্নাগুলো ভালো লাগবে আপনাদের খেতে, এটা আমি বলতেছি। রান্নাগুলো করে রান্নাগুলো আমার জন্য পাঠিয়ে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমার ঘরে সবসময় আওয়াজ আসে, আওয়াজের ভিতরে আমার কথা বলতে হয়। উনি নামিয়ে টেবিলে নিয়ে আসছে, এবার চলুন আমি রুটি করে নিয়ে আসি। রুটি হয়ে যাচ্ছে, রুটি হওয়ার পরে চলে আসবো দুপুরবেলা রান্নাতে। আর এর আগে কিন্তু আমি সকালবেলা জলখাবারটা খেয়ে নিব আর কি, সব কিছু দেখিয়ে দিলাম। আর বাজার থেকে কি কি নিয়ে আসছি সেটা দেখাবো। ভাই ডিম, বুঝছেন? ছাদ করে তেলে ছেড়ে দিই। আরে আওয়াজ করিও না, ডিম ছাদ করতেছে। আহা হা হা, কত সুন্দর ডিম রে ভাই। আর এদিকে কি আওয়াজ আসতেছে, কি বলবো আর কি বলবো, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে ডিমটা।
আহা হা হা, কত সুন্দর ডিম মামলেট করলাম। ডিম মামলেট করার পরে হ্যাঁ তোমার 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 তারপরে একটু হালুয়া নিলাম। সকালবেলা জল খাবারটা রেডি। এবারে দাদুভাই বলতেছে দাদুভাই খাবে। এবারে আমি কি করি বলুন তো? শুভ সকাল বন্ধুরা, খেতে চলে আসুন। খাবারটা খেয়ে দুপুরবেলা রান্নাটা করতে চলে আসলাম। রান্নার ডাল মামুনি রান্না করে ফেলছে বুঝছেন। এখানে মাছ নিয়ে আসছি, নদীর গুল্লা মাছ। নদীর গুল্লা মাছ সাথে বড় মাছও দিয়ে দিচ্ছি 2-3 টুকরা। আর এখানে লতি হবে মাছের মাথা দিয়ে। রুই মাছটাও আজকে কিনে নিয়ে আসছি। তো ওই যে বাতাস ছালটা ধুয়ে টুয়ে রেখে একবার সব কিছু রেডি করে তারপরে আমি রান্না করে চলে আসছি। আমি এরকমই করি, এরকম করলে আমার রান্না করতে একটু সুবিধা হয়। আর এবার এদিকে ফিরে যান, কী কী রান্না প্রথমে করতেছি। প্রথমে আমি লতিটা রান্না করব। আর যারা বলেন যে লতি খেতে পারেন না তাদের জন্য এই যে লেবুটা চেপে দিবেন। লেবুর যদি রস পড়ে না একটু, আর গলা চুলকে আর কোনো চান্স থাকে না রে ভাই। আপনারা এরকমভাবে করে দেখবেন বুঝছেন, দেখবেন যে গলার চুলকাবে না। বাস, এবার তেলটা দিয়ে দিলাম এদিকে। এর ফাঁকে তেলটাও গরম হয়ে গেছে বুঝছেন। তো মাথাটা ছেড়ে দিই, মাথা আগে ছেড়ে দিই, তারপরে লতিতে মাখবো। লতিতে সব কিছু দেওয়া আছে, আর মাখাটা কি দেখানোর দরকার আছে ভাই? তো আর মাথাটা দেখালাম না, লেবুর রসও চিবি দিয়ে দিলাম। এবার একটা ঝাগুনি দিয়ে লতিগুলো মেখে নিচ্ছি। আর লতি মেখতে মেখতে বলি যে গুল্লা মাছগুলো কিন্তু এখনো পরিষ্কার হয়নি। এগুলাকে একটু ওই যে তারের জালে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এদিকে দেখুন বাটার দিকে গলক চলে আসছি। তো বাটার থেকে ছালটা ছেড়ে দিই। ভাই রান্না অনেক রকমের হয় বুঝছেন। রান্না একদিনে 3-4 পদ রান্না হয়। তো রান্না সবগুলো যদি আমি যদি এরকম মানে হাতে ধরে ধরে দেখাইতে হয় না, অনেকটা সময় চলে যায়। বাটারটাকে একটু ছালটা দিয়ে দিলাম। এদিকে মাছের মাথাটাও হয়ে গেছে। এবার লতিটা ছেড়ে দেবো। এবার লতিটা একবারে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকার নিচে লতিটা সুন্দরভাবে হয়ে যাবে। এখানে এখনো কোনো জল দিব না। জল যদি প্রয়োজন পরে পরে আমি জল দেব। এখন আমি চুলের আঁচটা কমিয়ে রেখে দিব। একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, তাহলে গোটা গলা চুলকানোর যেটা সমস্যা আছে এটা একবারে থাকবে না বুঝছো। ওই দিন তো চুলকায় নাই আমাদের। তোর বাবুর নাকি গলা চুলকাইছে? তোর বাবুর কথা মামনির সাথে কথা বলতেছে বুঝছেন। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দেবো। এত জল থাকবে না, একটু মাখো মাখো রান্না করবো বুঝছেন তো। এবার ভাতটা নামিয়ে নেবো, ভাত হয়ে গেছে। এবার ঢাকাটা উঠিয়ে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। একবার নেড়ে চেড়ে দিয়ে রান্নাটা নামিয়ে নেব। লতি রান্না হইতে কতক্ষণ লাগে না ভাই? সহজ রান্না, সহজভাবে রান্না করে ফেললে হয়ে গেল। রান্নাটা নামানোর পরে দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা পছন্দ হয় কিনা। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। গরম গরম ভাতের সাথে বেশ মজাই লাগবে। পরের রান্নাটা কি হবে? এই যে গুলশা মাছ, কত বড় বড় নদীর গুল্লা। তেলটা বন্ধুরা বসিয়ে দিছি, তেলটা গরম হয়ে যাক। আর গুল্লা মাছের সাথে বড় মাছও দিচ্ছি, 2-3 টুকরা বড় মাছও দিচ্ছি। এটা কি রান্না হবে? আলু দিয়ে। আলুর ভিতরে আমি নুন হলুদটা দিয়ে রেখেছি, মাখা হয়নি। এবার মেখে নিই। মাখাটা হয়ে গেছে। এবার গুল্লা মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো তেলে দিয়ে আমার একটু পালাতে হবে বুঝছেন। এই মাছ এখন ফট করে ফুটিয়েছে। আচ্ছা, এই বেসের মাছ ভাজা হয়ে গেছে বুঝছেন। এই মাছটা তুলে নিই, তুলবার সময় আপনাদেরকে দেখাবো না, কারণ আমার ফালতু ফালতু উঠতে হবে। সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। এবার কি করব, ওই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একবার ভালো করে ভেজে নিব। একটু নেড়ে ছেড়ে নামাবো তা না, ভালো করে ভেজে নেব। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা। আলু ভাজা হয়ে গেছে বুঝছেন। আমার মুখে পান আছে বন্ধুরা, কথাটা শুনতে হতে একটু ইয়ে লাগতেছে। আর এ ফাঁকে মশলাগুলো দেখে নেন। জিরা, গোলমরিচ, নুন, হলুদ, লঙ্কা, বাস অতটুকু। সামান্য একটু চিনি দিব। মাছের সাথে আলুগুলো তুলে নিচ্ছি বুঝছেন তো।
ওই তেলে মেথি পুরো না তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে মেথিতে পুরো রোগটা করবো না, গোলানো মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা কষিয়ে নিই, কষানোর ভিতরে আলুগুলো ছেড়ে দিলাম, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। ওরকম করে রান্না করবেন বন্ধুরা, রান্নাটা খুব টেস্ট হবে। আর পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন দিবেন না, পেঁয়াজ রসুন দিলে না টেস্টটা অন্যরকম হয়ে যায়। এভাবে একদিন রান্না করে দেখুন না, আমাদের মতো রান্না করে কিন্তু ভিডিও করে আমার জন্য ছেড়ে দিবেন। কয়েকটা আলুকে ম্যাশ করে দিলাম, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে গরম জল দিয়ে দিচ্ছি, মাছ জারি দিয়ে গরম জলটা ছেড়ে দিচ্ছি। এবার রান্না হয়ে গেলে নামিয়ে নিব। আর এই ভোক্কাটা আমার অনেক প্রিয়, আমার ছেলেরও প্রিয়, আমারও প্রিয়, তাই এভাবে রান্না করতেছি। এবার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নেব। নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি, একবার টেবিলে নিয়ে দেখাচ্ছি। রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিলাম। এবার চলুন টেবিলে চলুন। হয়ে গেছে, খেতে চলে আসো। এই যে এখানে আছে কি ডাল, আর এটা কি? লতির তরকারি। লতির তরকারি, ফিশ। আর এখানে আলু দিই গুল্লা মাছ দিয়ে। আলু। কেউ গুলশা মাছ বলেন, কেউ গুল্লা মাছ বলেন। আমাদের নোয়াখালীর ভাষাতে গুল্লা মাছ, নদীর গুল্লা, ডিমালা গুল্লা, খুব টেস্ট হবে। নদী।